আমরা আমাদের এরপরের যে টপিকে চলে আসি এবং সেটি হচ্ছে মাত্রা। এককের মতোই মাত্রা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। মাত্রা হচ্ছে কোনো ভৌত রাশি প্রাথমিক বা মূল একক যেগুলো দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর এবং সময়, এই তিনটি রাশির সাথে কোনো একটি ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত সেটি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে মাত্রা। দৈর্ঘ্য, ভর এবং সময়ের সাথে সম্পর্ক। দৈর্ঘ্যের মাত্রা এল, ভরের মাত্রা এম এবং সময়ের মাত্রা টি। এই তিনটি রাশির মাত্রার সাথে কোনো একটি ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত সেই নির্ণয় করার পদ্ধতি হচ্ছে আমাদের মাত্রা নির্ণয়। যেমন যদি আমাদের বেগের মাত্রা নির্ণয় করার প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রথম জানতে হবে বেগ সমান কী হয়। বেগ সমান সরণ বাই সময়। তাহলে আমাদের প্রয়োজন সরণের মাত্রা এবং সময়ের মাত্রা। এখন সরণ কি জিনিস? সরণ তো একটি দৈর্ঘ্য, তাই সেক্ষেত্রে সরণের মাত্রা বলতে দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। তাহলে এই জিনিসটিকে আমরা এভাবে লিখতে পারি এল টি টু দি পাওয়ার -1। মনে রাখার প্রয়োজন মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। এই হচ্ছে বেগের মাত্রা। এইভাবে বিভিন্ন রাশির মাত্রা নির্ণয় করার প্রয়োজন পড়ে পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্নেও জিজ্ঞেস করা হয়ে থাকে যে কোনো একটা বিশেষ রাশির মাত্রা কত। তো আমি এখন সেই টপিকের মধ্যে ঢুকছি না, কারণ এখন আমাদের বেশিরভাগ ভৌত রাশির সম্বন্ধেই ততটা আলোচনা হয়নি কিছুই, তাই এখন সেগুলো আলোচনা করলে একটু আমাদের জন্য টাফ হতে পারে। তাই এক একটা ভৌত রাশি যখন আমরা সেই ভৌত রাশি নিয়ে আলোচনা করবো সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে, তখন তার সাথে সাথে আমরা তার মাত্রাও আলোচনা করে যাব। যেমন আমরা এরপরে পাবো ত্বরণ, বল, মুক্তিবেগ, চাপ, পীড়ন, পৃষ্ঠটান ইত্যাদি। এইসব জিনিসগুলো যেগুলো পাবো সেগুলো আমরা সেই পার্টিকুলার চ্যাপ্টারে যখন যাবো তখনই তার মাত্রা সম্বন্ধে আলোচনা করে যাব। ওকে, এখন আমাদের পরবর্তী জিনিস হচ্ছে আমরা যেভাবে পড়লাম এককের পর একক বিহীন রাশি, সেরকমভাবে কি কোনো মাত্রা বিহীন রাশি হতে পারে? কারণ তোমরা বুঝতে পারছো যে মাত্রা মানে হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়ের সাথে কোনো একটি ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত। এখন মাত্রাহীন কীভাবে কোনো ভৌত রাশি হতে পারে? একই রকমভাবে একক বিহীন রাশির মতোই তারও কনসেপ্ট, যে যদি কোনো ভৌত রাশি দুটি সমজাতীয় ভৌত রাশির অনুপাত হয়, মনে করো একই মাত্রার দুটি রাশির অনুপাত হয়ে থাকে যদি কোনো ভৌত রাশি, সেক্ষেত্রে বুঝতে পারছো তার মাত্রাগুলো ক্যান্সেল আউট হয়ে সেটি একটি মাত্রাহীন ভৌত রাশিতে পরিণত হবে। যেমন ধরো কোণ সমান কী হয়? কোণ সমান আমরা জানি বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। এখন বৃত্তচাপ কি? বৃত্তচাপ সেটি একটি দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ সেও একটি দৈর্ঘ্য। যেহেতু কোণ সমান বৃত্তচাপ বাই ব্যাসার্ধ এবং বৃত্তচাপ যেহেতু একটি দৈর্ঘ্য তাই তার মাত্রা এল এবং ব্যাসার্ধ একটি দৈর্ঘ্য, তাহলে তার মাত্রাও এল। এখন বুঝতে পারছো এল ক্যান্সেল আউট হয়ে তার কোণের মাত্রা দাঁড়ায় 1, অর্থাৎ কোণ একটি মাত্রাহীন রাশি। এখন কোণ একটি মাত্রাহীন রাশি হওয়া সত্ত্বেও মনে রাখার বিষয় একক বিহীন রাশি কিন্তু নয়, কারণ আমরা জানি কোণের একক রেডিয়ান। তাই কোণ এমন একটি এক্সাম্পল যার কোনো মাত্রা নেই, মাত্রাহীন রাশি হয়েও তার একক রয়েছে। ওকে, এখন আমরা এরপর জেনে নেব দৈর্ঘ্যের স্ট্যান্ডার্ড একক সম্বন্ধে। আমরা পড়লাম সেন্টিমিটার এবং মিটার, কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের খুব ছোট দৈর্ঘ্য মাপার প্রয়োজন পড়ে থাকে, খুব ছোট, আমি বলছি অ্যাটমিক লেভেলে। সেক্ষেত্রে সেই সমস্ত ছোট একক মাপার জন্য কী ধরনের একক পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো সম্বন্ধে আমাদের জেনে রাখার প্রয়োজন, কারণ সেগুলো থেকে অনেক সময় ডাইরেক্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। যেমন ফার্স্ট আমাদের হচ্ছে মাইক্রন, দৈর্ঘ্য মাপার একটি ইউনিট মাইক্রন, যেটাকে মিউ অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। 1 মাইক্রন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 মিটার, ওকে, বা 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। 10 টু দি পাওয়ার -6 মিটার আর তাকে 100 দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটার পরিণত হবে, সো 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। অপর ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম, যাকে এর মাথায় একটা গোল চিহ্ন এই আকারে প্রকাশ করা হয়। 1 অ্যাংস্ট্রম ইজ 10 টু দি পাওয়ার -10 মিটার বা 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। 3 নম্বর হচ্ছে ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -15 মিটার বা 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। এই একক পদ্ধতিগুলোর মানগুলো তোমরা মুখস্থ রাখার চেষ্টা করবে, এগুলো ডাইরেক্ট পরীক্ষায় জিজ্ঞেস করে। যেমন 1 ফার্মি ইজ 10 টু দি পাওয়ার -15 সেন্টিমিটার, অ্যাংস্ট্রম ইজ 10 টু দি পাওয়ার -10 মিটার, 1 ফার্মি ইজ 10 টু দি পাওয়ার -15 মিটার বা 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার। 1 অ্যাংস্ট্রম ইজ 10 টু দি পাওয়ার -10 মিটার বা 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার। 1 মাইক্রন ইজ 10 টু দি পাওয়ার -6 মিটার বা 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার। মিটার এবং সেন্টিমিটার মধ্যে পাওয়ারের 2 এর অন্তর তোমরা দেখতে পাবে, কারণ 1 মিটার সমান 10 স্কোয়ার সেন্টিমিটার হয়, আমরা জানি 100 সেন্টিমিটার, সো 2 এর ডিফারেন্স আসবে। একই রকমভাবে যখন আমরা খুব বড় কোনো দৈর্ঘ্যের পরিমাপ করি, সেই ক্ষেত্রেও আমাদের সেন্টিমিটার, মিটার বা কিলোমিটার এইসব এককগুলো ব্যবহার করতে অসুবিধা হয়। তাই আমরা খুব বড় দৈর্ঘ্যের একক পরিমাপ করার সময় অনেক বড় একক ব্যবহার করা হয়, যার মধ্যে প্রথম হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যাকে লেখা হয় AU।
অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর গড় যে দূরত্ব তাকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। এবং এই দূরত্বটি কত সেটা আমরা জানি, কত 14,95,00,000 14.95 ইন্টু 10⁻10 মিটার। ওকে, বা 1.495 10⁻8 কিলোমিটার। একই রকমভাবে খুব বড় দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে আরও একটি সুবিধাজনক একক হচ্ছে আলোক বর্ষ। এই এককটি সম্বন্ধে তোমরা এর আগেও পড়ে থাকবে। আলোক বর্ষ হচ্ছে কি, শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেই পরিমাণ দূরত্বকে বলা হয় 1 আলোক বর্ষ। তাহলে তোমরা বুঝতে পারছো 1 বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা খুবই অনেক বড় একক। এখন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা জানি 1 আলোক বর্ষ। আচ্ছা, আমরা জানি আলো 1 সেকেন্ডে যায় 3 × 10⁸8 মিটার। 1 সেকেন্ডে 10⁻3 মিটার। তাহলে আলো 1 মিনিটে যায় 3 × 10⁸8 × 60 1 মিনিটে। এবং এরপর আসি 1 ঘন্টায়, এরপর আসি এভাবে 24 ঘন্টায়। মানে আলো 1 দিনে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে। কিন্তু আলোক বর্ষ বলা হচ্ছে 1 বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তার মানে 365 দিয়ে তাকে আবার গুণ করতে হবে, তাই তো? এত মিটার 1 সেকেন্ডে যাই 3 × 10⁸8, তাকে 4 দিয়ে গুণ করলে পেলাম 1 মিনিটে, তাকে 4 দিয়ে গুণ করলে পেলাম 1 ঘন্টায়, তাকে 24 দিয়ে গুণ করা হলে পেলাম 1 দিনে, এবং তাকে 365 দিয়ে গুণ করা হলে পাওয়া যায় 1 বছরে আলো এই দূরত্ব অতিক্রম করে। এটাকে যদি গুণ করা হয় তাহলে তার মান পাওয়া যায় প্রায় 9.46 × 10⁻12 কিলোমিটার। এই পরিমাণ দূরত্বকে বলা হয় 1 আলোক বর্ষ। আমরা যে শুনে থাকি না যে নাসা বা কোনো বৈজ্ঞানিক সংস্থা এত আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পেয়েছে, সেই আলোকবর্ষ মানে হচ্ছে এই পরিমাণ দূরত্ব। 1 আলোকবর্ষ দূরত্ব যেতে আলোর 1 বছর সময় লেগে যায়। ওকে, একই রকমভাবে আমাদের খুবই বড় একটা ইউনিট হচ্ছে পারসেক। পারসেক, 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোক বর্ষ, যার মান হয় 30.84 × 10⁻12 কিলোমিটার। ওকে, এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, তোমরা বলো তো এইগুলোই তিনটেই হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করার সব থেকে বড় ইউনিটগুলোর মধ্যে। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ 1.495 × 10⁻8 কিলোমিটার, 1 আলোক বর্ষ ইজ 9.46 × 10⁻12 কিলোমিটার, অ্যান্ড 1 পারসেক ইজ 30.84 × 10⁻12 কিলোমিটার। তাহলে এই তিনটাকে কম্পেয়ার করলে তোমরা ইজিলি বুঝতে পারছো যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বৃহত্তম ইউনিট হচ্ছে পারসেক। ওকে, এটি অনেকবার প্রশ্নে পড়ে যে দৈর্ঘ্য পরিমাপের সব থেকে বড় ইউনিট কি, পারসেক। ওকে, আচ্ছা, পরিমাপের পদ্ধতি সংক্রান্ত এই চ্যাপ্টারের সাধারণ যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সবই মোটামুটি আলোচনা করে দেওয়া হয়েছে। বাকি রইল বিভিন্ন রাশির একক। এখন যেহেতু আমরা বিজ্ঞানের কোনো চ্যাপ্টারই শুরু করিনি, পরিমাপ পদ্ধতি এটা তো একেবারে সাধারণ একক সম্বন্ধীয় চ্যাপ্টার, আমরা নতুন কোনো ভৌত রাশি যেহেতু এখন শিখিনি, তাই আমি প্রথমেই সেই সমস্ত ভৌত রাশির লিস্ট আকারে দিয়ে তোমাদেরকে কনফিউজ করতে চাই না। তোমরা সাধারণভাবে সেগুলো মুখস্থ লিস্ট থেকে মুখস্থ করার চেষ্টা করতে গেলে অনেক অসুবিধা হবে, অনেক কনফিউশন হবে। ওকে, অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়। তাই আমি চেষ্টা করছি পরের চ্যাপ্টার থেকে আমরা যখন এক একটা রাশি সম্বন্ধে পড়বো, তখন সেই রাশিগুলো যখন পড়বো সেখানেই তার একক এবং মাত্রা সেই সমস্ত কিছু মুখস্থ করবো। এখন আমি সেই রাশিগুলোর মধ্যে যাচ্ছি না। আর এই চ্যাপ্টার সংক্রান্ত MCQ আমি নিয়ে আসছি তোমাদের জন্য পরের ভিডিওতে। বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ে সেই